হ্যালো ফ্রেন্ডস, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল আলোর আমন্ত্রণ। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে আলোচনা করব একটি গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে। এই মুহূর্তে কিন্তু আমরা সোশ্যাল সাইট অর্থাৎ সংবাদ মাধ্যম, টিভি কিংবা ওয়েব পেজ মাধ্যম কিন্তু আমরা একটি বিষয় আমাদের নজরে আসছে। বেশ কিছু এলাকা ভিত্তিক গ্রামবাসীদের কাছে একটি চিঠি যাচ্ছে আধার অফিস থেকে যে তার আধার কার্ডটি রিজেক্ট হয়ে গেছে। এর ফলে কিন্তু আমরা প্রত্যেকেই জানি এই মুহূর্তে আধার কার্ড আমাদের সমস্ত ডকুমেন্টসের সঙ্গে অঙ্গাঙ্গিকভাবে জড়িত। বিশেষ করে ব্যাংকিং সিস্টেমের সঙ্গে আধার কার্ড এমনভাবেই জড়িত রয়েছে যে আধার কার্ড যদি ইনঅ্যাক্টিভ বা বাতিল হয়ে যায় আমাদের কিন্তু ফিনান্সের কাজকর্ম সমস্তটাই বন্ধ হয়ে যাবে। বিষয়টি কি এবং এর থেকে আমরা কিভাবে নিজেদের রিলিফ করব, এই বিষয়টি কিন্তু আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। ভিডিওটি যদি ভালো লাগে বলবো অবশ্যই একটি লাইক বাটনে প্রেস করে দেবে, আর এমন অনেক প্রয়োজনীয় কাজের খবর খুব সহজেই পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবার জন্য অনুরোধ করব। তাহলে এবার আমরা দেখে নিই। দেখুন, আধার কার্ড আপডেটের কিন্তু লাস্ট ডেট 14ই মার্চ 2024। লাস্ট ডেট পার হওয়ার আগেই কিভাবে আধার অফিস থেকে একটি নোটিশ আসতে পারে যে তার আধার কার্ড রিজেক্ট হয়ে গেছে। বিষয়টি এমন যে ওই আধার আপডেট কিন্তু আমাদের যে দেশের যে টোটাল আধার কার্ড আছে তার 50%ও কিন্তু এখনও আপডেট কভারেজ হয়নি। অনেক নাগরিক কিন্তু তারা চিন্তা ভাবনা করছে যে তার রেশন কার্ড, ব্যাংকের অ্যাকাউন্ট কিংবা ভোটার কার্ড সব কিছুর সঙ্গে আধার কার্ড যেহেতু লিঙ্ক করা হয়েছে, এর ফলে কিন্তু তার আধার কার্ডটি আপডেট কমপ্লিট হয়ে রয়েছে। বিষয়টি কিন্তু এমন নয়। মাইনর ক্যান্ডিডেট এবং যাদের আধার কার্ড কারেকশন করেছেন বাদ দিয়ে প্রত্যেকেরই নাগরিকের কিন্তু আধার পাওয়ার পর আধারের 10 বছরের মধ্যে বয়স থাকলে তার আধার কার্ডটি আপডেট করতে হবে। এখানে আপডেটের ক্ষেত্রে তার আইডেন্টিটি প্রুফ এবং অ্যাড্রেস প্রুফ হিসাবে কিন্তু দুটো ডকুমেন্টস আপলোড করতে হবে। কিছু কিছু ক্ষেত্রে আপনি আপনার রেশন কার্ড যদি সমস্তটাই সঠিক থাকে কিংবা আপনার ভোটার কার্ড সমস্তটাই সঠিক থাকে কিংবা আপনার প্যান কার্ড বা ব্যাংকের বই, নিচে আমি একটি ভিডিও আকার আপনাদের দেখিয়ে দেবো। চাইলে আপনার আধার কার্ডটি যদি মোবাইলের সঙ্গে লিঙ্ক করা থাকে আপনি কিন্তু আপনার মোবাইল বাড়ির ডেস্কটপটি দিয়ে খুব সহজে নিজেও করে নিতে পারবেন। যেহেতু আধার আপডেটের ক্ষেত্রে আলাদা কোনো পয়সা লাগছে না, আপনি কাছাকাছি কোনো সাইবার ক্যাফে থেকেও কিন্তু 20 থেকে 50 টাকার মধ্যে খুব সহজেই আপনি আপনার আধার কার্ডটি আপডেট করে ফেলতে পারেন। আধার কার্ড আপডেটের লাস্ট সময় যেহেতু 14ই মার্চ 2024, হাতে কিন্তু আজকের দিন ধরে আমাদের অনেকটাই সময় আছে। আমাদের এখন প্রথমেই যেটা করতে হবে, আমাদের আধার কার্ডটিকে কিন্তু কোনো নিকটবর্তী যেখানে আধার কার্ডের কাজ হয় এমন কোনো সেন্টার থেকে কিন্তু আপনার আধার কার্ডটি মোবাইলের সঙ্গে লিঙ্ক করতে হবে। আধার কার্ড মোবাইলের সঙ্গে লিঙ্ক করতে 2 থেকে 3 দিন মাত্র সময় লাগে। আপনার আধার কার্ড মোবাইলে লিঙ্ক হয়ে গেলে আপনার মোবাইলে একটি মেসেজ চলে যাবে। এরপর কিন্তু চাইলে আপনি আপনার আধার কার্ডটি আপনার বাড়ির ডেস্কটপ কিংবা আপনার অ্যান্ড্রয়েড সেট দিয়েও করে ফেলতে পারেন আপডেটটি, কিংবা আপনি আপনার নিকটবর্তী যে কোনো সাইবার ক্যাফে থেকেও কিন্তু আপনি আপনার আধার কার্ডটি আপডেট করতে পারেন। নিচে আমি ভিডিও আকারে তোমাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে তোমরা চাইলে বাড়িতে বসেই কিন্তু তোমাদের আধার কার্ডটিকে আপডেট করে ফেলতে পারো। নিচে ডেসক্রিপশানে কিন্তু আমি তোমাদের লিঙ্কটি দিয়ে দেবো, যেখান থেকে সরাসরি তোমরা আধার কার্ড আপডেটের লিঙ্কে পৌঁছে যেতে পারবে। এক্ষেত্রে কিন্তু মাই আধার পোর্টালের মাধ্যমে বিনামূল্যে আপডেট করতে পারবেন ব্যাংক অ্যাকাউন্ট, রেশন কার্ড, ভোটার কার্ড, পাসপোর্ট, স্কুলে বাচ্চাদের অ্যাডমিশন সমস্ত ক্ষেত্রেই কিন্তু আধার কার্ড থাকা বাধ্যতামূলক। বন্ধুরা, এই দীর্ঘ সময়ের মধ্যে তোমরা যারা এখনও আধার কার্ড আপডেট করতে পারোনি, প্রত্যেকেই জানাচ্ছে আপডেট করতে না পারলে কিন্তু পরবর্তী সময় আধারের অনেক সুবিধা থেকেই কিন্তু তোমাদের বঞ্চিত হতে পারো। এবং এরপর কিন্তু আধার আপডেট করতে হলে যেটি পরিষেবা সম্পূর্ণ ফ্রিতে পাচ্ছিলে, এখানে কিন্তু তোমাকে অবশ্যই অতিরিক্ত অর্থ পেমেন্ট কিন্তু ফাইনের মাধ্যমে দিয়েই তোমাকে আধার আপডেট করতে হবে। যে সকল ভারতীয় নাগরিক যাদের 10 বছর আগে আধার কার্ড তৈরি করেছিলেন এবং তারপর থেকে কখনো আপডেট করেননি, তাদের কিন্তু আধার কার্ড আপডেট করা বাধ্যতামূলক। 2023 সালের 16ই মার্চ জারি করা ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া UIDAI ঘোষণা অনুযায়ী কিন্তু বিনামূল্যে এই আধার অনলাইনের মাধ্যমে আপডেট করা যাবে। এর জন্য আপনাকে গুগলে গিয়ে myAadhar.uidai.gov.in এই লিঙ্কে কিন্তু ক্লিক করলে এখান থেকে কিন্তু সরাসরি আপনি চাইলে আপডেট করে নিতে পারবেন। নিচে ডেসক্রিপশানে আমি লিঙ্কটি দিয়ে দেবো, চাইলে তোমরা এখান থেকে সরাসরি আধার কার্ড আপডেট করে নিতে পারো। আর যদি তোমাদের কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট বক্সে প্রশ্ন করে জানাতে পারো। যে সকল নাগরিক 10 বছর আধার কার্ডের বয়স হয়ে গেছে এবং এখনও আপডেট করনি, প্রত্যেকেই কিন্তু আধার কার্ড আপডেট করা বাধ্যতামূলক। 14ই মার্চ 2024 পর্যন্ত কিন্তু আধার কার্ড আপডেটের সময়সীমা। বন্ধুদের বলবো, আধার কার্ড কিন্তু চাইলে খুব সহজেই তোমরা ঘন্টার পর ঘন্টা কোনো সাইবার ক্যাফে বা আধার সেন্টারে না দাঁড়িয়ে হাতের অ্যান্ড্রয়েড সেট কিংবা বাড়ির ডেস্কটপের সাহায্যে খুব সহজেই করে ফেলতে পারো।
বন্ধুদের বলবো ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে তোমরা খুব সহজেই বাড়িতে বসেই কিন্তু আধার কার্ড আপডেট করে ফেলতে পারবে। প্রথমেই তোমরা গুগলে গিয়ে টাইপ করবে myAadhar.udai.gov.in। টাইপ করার পর কিন্তু তোমাদের মাই আধারের যে ইউনিক আইডেন্টিফিকেশানের অথরিটির যে ওয়েবসাইট এখানে কিন্তু ওপেন হবে। এখান থেকে কিন্তু ওয়েলকাম টু মাই আধার যে অপশানটি তোমরা এখানে দেখতে পাচ্ছ, এখানে তোমরা লগ ইন করবে। লগ ইন করে দেখো আমি একটি গ্রিন চিহ্ন দিয়ে তোমাদের দেখাচ্ছি। এরপর কিন্তু এখানে এন্টার আধার নাম্বারটি তোমার বসাবে, সেই সঙ্গে কিন্তু এখানে নিচে যেই ক্যাপচাটি আসে এই ক্যাপচাটিও কিন্তু তোমাকে বসাতে হবে। প্রথমেই জানাই কিন্তু অবশ্যই তোমাকে কিন্তু আধার কার্ডটি মোবাইলের সঙ্গে লিঙ্ক থাকতে হবে, তবেই কিন্তু তোমরা এভাবে করতে পারবে। এরপর কিন্তু যখন তোমরা ক্যাপচা বসাচ্ছ এবং লগইনে ক্লিক করছো তোমাদের মোবাইলে কিন্তু একটি ওটিপি যাচ্ছে। সেই ওটিপিটা যখন তোমরা বসাচ্ছ, ওটিপিটি বসানোর সাথে সাথেই কিন্তু আধারের যে সার্ভিস অপশান থেকে এখানে ডাউনলোড আধার কার্ড, অর্ডার আপডেট পিভিসি, অ্যাড্রেস আপডেট, এখান থেকে কিন্তু ডকুমেন্টস আপডেট, আধার আপডেট হিস্ট্রি, এই সমস্ত অপশানগুলো ওপেন হবে। এখান থেকে ডকুমেন্ট আপডেটের যে অপশান রয়েছে এখানে তুমি যখন ক্লিক করছো 14/9/2023 আধার কিন্তু ডকুমেন্ট আপডেট করার শেষ তারিখ এখানে লেখাই রয়েছে। এখান থেকে কিন্তু তোমাকে ক্লিক হেয়ার টু আপলোড ইওর প্রুফ অফ আইডেন্টিটি অর্থাৎ POI এখান থেকে কিন্তু তোমাকে আপলোড করতে বলছে। অর্থাৎ প্রুফ অফ আইডেন্টিটি তোমাকে কিন্তু প্যান কার্ড, তার প্রমাণস্বরূপ ড্রাইভিং লাইসেন্স, রেশন কার্ড, ইন্ডিয়ান পাসবুক, তার সঙ্গে সঙ্গে ম্যারেজ সার্টিফিকেট, স্কুল লিভিং সার্টিফিকেট, SC ST OBC সার্টিফিকেট, মার্কশিট কিংবা তোমার ভোটার আই কার্ড, যে কোনো একটি ডকুমেন্টস তোমাকে কিন্তু এখানে আপলোড করতে হবে এবং আপলোড ফাইল সাইজ কিন্তু 2 MBর মধ্যে হতে হবে এবং ফাইল ফরম্যাট কিন্তু JPG, PNG কিংবা PDF অপশানে কিন্তু তোমাকে ফাইল আপলোড করে স্ক্যান করতে হবে। এরপর কিন্তু POA অর্থাৎ প্রুফ অফ অ্যাড্রেস এই ডকুমেন্টস হিসাবে তোমাকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট, পাসপোর্ট, তার সঙ্গে সঙ্গে কিন্তু রেশন কার্ড, জব কার্ড, স্কুল লিভিং সার্টিফিকেট, গ্যাস কানেকশন বিল, ইলেকট্রিক বিল, SC ST OBC সার্টিফিকেট, ট্যাক্স রিসিপ্ট, ভোটার আই কার্ড, ভ্যালিড ভিসা, যে কোনো একটি ডকুমেন্টস, তার সঙ্গে কিন্তু একাধিক আরও অপশানে তোমরা দেখতে পাবে। যে কোনো গভর্নমেন্ট একটি আইডি তোমাকে কিন্তু আপলোড করতে হবে। একইভাবে 2 MB ফাইল সাইজ এবং JPG, PNG কিংবা PDF ফরম্যাটে তোমাকে আপলোড করার পর কিন্তু সাবমিট অপশানে তুমি যখন ক্লিক করছো এখানে কিন্তু তোমাদের একটি অ্যাকনোলেজমেন্ট পেজ এবং সেখানে পেমেন্টের অপশানে 00 থাকছে। এখন কিন্তু আধার কার্ড আপডেট করার ক্ষেত্রে কোনো পয়সা লাগছে না, খুব সহজেই চাইলে তোমরা বাড়িতে বসেই এই আপডেটটি করে ফেলতে পারো এবং এই সময়ের মধ্যে যারা আধার কার্ড আপডেট করবে না তাদের কিন্তু অবশ্যই পরবর্তী সময়ে মোটা টাকা ফাইন দিয়ে আপডেট করতে হবে। আর বন্ধুদের বলবো, আমি যে ভিডিওটি তোমাদের সামনে তুলে ধরলাম তোমরা যদি বুঝতে পারো, ভালো লাগে, তাহলে অবশ্যই তোমরা তোমাদের বন্ধু বান্ধবের মধ্যে ভিডিওটি শেয়ার করে দেবে যাতে তারাও কিন্তু এই সমস্যা থেকে নিজেদেরকে সলভ করতে পারে। আর বন্ধু, ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই বলবো একটি লাইক বাটনে প্রেস করে দেবে। আর এমন অনেক প্রয়োজনীয় কাজের ভিডিও খুব সহজেই পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবার জন্য অনুরোধ করব।